أشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। फर्दुन समदुन अन सिफातिल खल्क़ि बरीउन, रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় মজমা আল্লাহ তাআলার জান্নাতি বাগানে বসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে একটা হাদিসের মধ্যে জানাইয়া দেন যে আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত নিয়ামত সমস্ত কাজ সেই বান্দাদেরকে দিয়া করে। আর আমি মহান রব্বুল আলামিনের যারা কথা মানে না, আল্লাহ তাআলার হুকুম রাসূলের আদর্শ মানে না, আল্লাহ তাআলা বলেন সেই বান্দাদেরকে দিয়া আমি আমার ফরজ বিধান রাসূলের আদর্শ তাদেরকে মানানোর কোনো চেষ্টার মধ্যে রাখি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী হাদিসের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর কথা, এমন সুন্দর সুন্দর বয়ান করলেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি এমন একটা সুন্দর সুন্দর কথা বলবো যেই কথা তুমি সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে পৌঁছাইয়া দিবা। একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া রাসূলের সামনে দাঁড়াইয়া রাসূলকে বলেন, ও পয়গম্বর, আমি আপনার কি কথা কি বয়ান বলে দেব। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তুমি এখানে কি করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি এখানে বসে আপনার সুন্নতি গাছের খেজুর গাছের চারা লাগাইতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর, আমি তোমাকে এমন একটা নিয়ামতের কথা বলে দেই, এমন একটা হাদিসের কথা বলে দেই, যে হাদিসের কথা, যেই কালেমার কথা বলার পর তুমি দুনিয়ার মধ্যে একবার একটা খেজুর গাছ লাগাইবা, আল্লাহ তাআলা তোমাকে 70 বার কালেমা পড়ার সওয়াব দিয়ে দেয়।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, তাহলে আপনার এমন কিছু বয়ান বক্তৃতা আমাকে দেন যে বয়ানের কারণে আমি আবু বকরের কলব জান্নাতি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে এমন একটা কালেমা বলে দিব যে কালেমা সর্বদাই পড়ে থাকবা, বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, এই কালেমা পড়লে কত সওয়াব আমি পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঈমানের সহিত ইখলাসের সহিত এই কালেমা একবার আদায় করবা, এই কালেমা একবার করবা, আল্লাহ তাআলা বলেন, হাদিসের মাধ্যমে জানা দিয়েছেন যে জান্নাতের মধ্যে একবার কালেমা পড়ার দ্বারা ৭০,০০০ গাছ রোপণ করার সওয়াব দেয়া দেয়। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে পাগল। তোমার সন্তানকে তুমি কেজি স্কুলে পাঠাও, তোমার সন্তানকে তুমি কখনো মক্তবে পাঠাও না, তোমার সন্তানদের মাদ্রাসায় পাঠাও না, কিন্তু যেই দিন তোমার বাড়িতে মসজিদের মরণের খান এসে যাবে, ওই দিন তুমি নিজের অন্তরকে জিজ্ঞাসা করবা, আরে আমার সন্তানদের মাদ্রাসায় না পড়ায় কি ভুল করছি, আমার সন্তানদের নামাজ শিক্ষা না দিয়ে কি ভুল করেছি, আমার সন্তানদের শিক্ষা দিলে কি ভুল করেছি। ওই দিন তুমি নিজের কলবকে জিজ্ঞাসা করবা, ওই দিন নিজে চিন্তা করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাধ্যমে এমন একটা হাদিস জানাইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইলম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন সেই ইলমের দরওয়াজা। ইলমের দরওয়াজা, সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে ইলমের দরওয়াজা শেষ করলেন, ওখান থেকে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে ইলমের দরওয়াজাকে চালু করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের প্রত্যেকটা মাসলা হাদিসকে এমন ভাবে কিতাবের মধ্যে আনছেন, দুনিয়ার মানুষের জন্য সব কিছু খালেস ভাবে পরিষ্কার পবিত্র হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মানুষ দুনিয়াতে মুসলমান নামধারী করিয়া চলো, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন তুমি বলবা আমি একজন মুসলমান, নবী দাঁড়াইয়া বলবেন, তোমার মধ্যে আমার সুন্নতের কোনো গন্ধ নাই, তুমি আমার মুসলমান যতই দাবি করো, আজকে যাও যাও, তোমার দল যেদিকে যায় তুমি সেই দিকে দৌড়াইয়া যাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে সব কিছু আমি রব বানাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, দুনিয়ার মধ্যে তোমার মা বাবা সন্তান সব বানাইলাম। আল্লাহ তাআলা এই কথা কি জন্য বললেন? আমরা তো সবই জানি যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়া কি জন্য কোরআন স্বরূপ দিন মহৎ স্বরূপ বুঝাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমারে আমি যে রব বানাইলাম, সেই রবরে তুমি 24টা ঘন্টার মধ্যেও একবার মাওলা পাকের নাম জপো না, কিন্তু তোমার যেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে অনবরত 24 ঘন্টায় ডাকতে থাকো। আল্লাহ তাআলা কষ্ট নিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ,
তোদেরকে এত কষ্ট করে আমি আল্লাহ তাআলা বানাইলাম, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম। ফেরেশতারা বলে, আল্লাহ, বান্দা দুনিয়ার মধ্যে বানায়েন না, আপনার বান্দা নবীর উম্মত দুনিয়াতে পাঠায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোদেরকে বানাইছে কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কথা বলার পরে ফেরেশতারা বলেন, আপনি তো আমাদের বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরামর্শ সিদ্ধান্তমূলক কথা বলতে বলি নাই, আমি তোমাদের কাছে শুধু একটা ইজাজত চাইছি, পরামর্শ চাইছি। পরামর্শ চাওয়ার পর কিন্তু তোমরা এমন এমন সুন্দর সুন্দর কথা বলতেছ যে দুনিয়ার মধ্যে কোনো বান্দা বানায়েন না, দুনিয়ার মধ্যে কোনো মানুষ বানায়েন না। তারা দুনিয়াতে আসার পর ঝগড়া করবে, মারামারি করবে, বিবাদগ্রস্ত সব সময় লেগে থাকবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাদিসকে একসাথে করে দিলেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যেদিন আপনি ফেরেশতাদেরকে বলছিলেন একটা পরামর্শ দেওয়ার জন্য যে দুনিয়াতে আমি বান্দা পাঠাবো, ফেরেশতাদের পরামর্শ চাই, ওই দিন ফেরেশতারা বলছিল, আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কোনো বান্দা পাঠায়েন না। আল্লাহ তাআলা তারপর আমাদের বানাইছেন, তারপরও দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, আপনি দেখেন আমার উম্মত আপনার হুকুম আমি রাসূলের আদর্শ মানিয়া তারা দুনিয়ার মধ্যে চলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাগল ছিল। মায়ার নবী মুসা নবী রাস্তা দিয়ে রওনা, পথের মধ্যে একজন পাগলের সঙ্গে মুলাকাত হয়ে গেল। মুলাকাত হওয়ার পর মায়ার নবী মুসা নবী ডাকিয়া বলে, পাগল, তুমি এখানে কি করতেছো? পাগল ডাক দিয়া বলে, ও নবী মুসা পয়গম্বর, আমি এখানে আমার মাওলা পাকের জিকিরের মধ্যে নিয়ামতের মধ্যে ডুবে আছি। মুসা নবী ডাক দিয়া বলে, হে পাগল, তুমি কি নিয়ামত করতেছো, কি নিয়ামতের মধ্যে ডুবে আছো? পাগলকে ডাক দিয়া বলে, হে পাগল, আজকে মুসা নবী এমন এমন সুন্দর সুন্দর বয়ান রাস্তার মধ্যে যাইতে বললেন। তখন একজন পাগল ডাক দিয়া বলে, আমি আমার মাওলা পাকের নাম স্মরণ করতেছি। মুসা নবী এবার ডাক দিয়া বলেন, হে পাগল, তোমার কথার মধ্যে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে, তোমার কথার মধ্যে শিরকি আছে, তোমার কথার মধ্যে আল্লাহ তাআলার গন্ধ পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাগলের সঙ্গে কথা বলার পরে আল্লাহ তাআলার দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলেন, মালিক, এমন একজন পাগলের সঙ্গে আমার রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। সেই পাগল এমন এমন শিরকি কথা বলে যা আমি পয়গম্বর নবী মুসা সহ্য করতে পারি না, এই পাগলকে রাস্তা থেকে তাড়ায় দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুসা, তুমি এই কাজটা পাগলের সঙ্গে মোটেও ভালো করো নাই। মুসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, কি জন্য আমি এমন কাজটা করলাম? যে পাগল আপনার সঙ্গে শিরকি কথা বলে, যে পাগল আপনি আল্লাহ তাআলাকে গালি দেয়, পাগল একটা বর্গির বাচ্চা হাতে পায়া বর্গির বাচ্চারে বলে, এ ছাগল, তুমি দুধ দাও, আমি এই দুধ আমার মাওলা পাককে খাওয়াবো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, এই মুসা, তুমি যাও, জলদি করে পাগলকে ধরিয়া আমার নিকটে নিয়ে আসো, আমার দরবারে হাজির করো। মুসা নবী একবার আল্লাহ তাআলার দরবার থেকে রাজপথের মধ্যে রওনা দিয়ে দেন। পথের মধ্যে যে ব্যক্তির সঙ্গে দেখা হয়, যে ব্যক্তি যে লোকের সঙ্গে দেখা হয়, মুসা নবী বলে, হে ভাই, ওই পাগলকে দেখছো নি? বলে, না, ওই পাগলকে তো দেখি নাই। বলে, আমার ওই পাগলকে চাই, জলদি করে আমার দরবারে হাজির করো। লোকজন সব বলতেছে, আরে ওই পাগলকে কোথায় পাওয়া যাবে? এমন এমন জিকির করতো যে জিকিরের কারণে তুমি মুসা নবী তারে রাস্তা থেকে দাঁড়ায় দিছো। মুসা নবীর সঙ্গে পাগলের হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল।
সাক্ষাৎ হয়ে যাওয়ার পর মুসা নবী বলে, হে পাগল, তুমি যা বলতেছিলে আবার বলো। পাগল ডাক দিয়া বলে, আমি যখন যা বলতেছিলাম ওই জিকির এখন আর জিকিরের মধ্যে আসমান জমিন পার্থক্য আর হবে না। তখন আমি এমন এমন কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছিলেন। আমারে 70,000 ফেরেশতা দিয়া সব পর্দা বের করিয়া একটা পর্দা রাখছেন, যে পর্দা করলে আমি স্বয়ং মাওলা পাকের সঙ্গে সাক্ষাৎ করব। কত যত্নের পাখি তুমি, কাজল বারণ দিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুইয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বারণ দিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।